শিক্ষার্থী বন্ধুরা, টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল ইসলাম রানা। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রিন্টার শেয়ারিং অ্যান্ড নেটওয়ার্কিং। আমরা সচরাচর একটা অফিসে কাজ করতে গেলে অনেকগুলো ক্লায়েন্ট পিসি থেকে একটা প্রিন্টার ইউজ করার প্রয়োজন হয়। ওই প্রিন্টারটা আমরা শেয়ারিংয়ের মাধ্যমে সহজ করে ইউজ করতে পারি, কিন্তু সেই কাজটি কীভাবে আমরা প্র্যাকটিক্যালি করব সেটা আজকের টিউটোরিয়ালে আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। আমরা যদি উইন্ডোজ 7-এ করতে চাই তাহলে স্টার্টে ক্লিক করলাম, স্টার্ট থেকে ডিভাইস অ্যান্ড প্রিন্টার ওখানে ক্লিক করলাম। তারপরে এই পেজটা আসবে। যদি আপনার প্রিন্টার ইনস্টল করা থাকে তাহলে আপনার ওই প্রিন্টারের নাম সহ একটা প্রিন্টার এখানে চলে আসবে। আর যদি ইনস্টল করা না থাকে তাহলে ড্রাইভার সিডি দিয়ে প্রিন্টারের সিডি দিয়ে অথবা ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, তাহলে ওই প্রিন্টারটা চলে আসবে। তো আমি আপনাদের নর্মালি দেখানোর জন্য একটা ডিফল্ট প্রিন্টার দিয়ে দেখাচ্ছি। প্রথমে প্রিন্টারে রাইট বাটনে ক্লিক করবেন, তারপর ওখান থেকে প্রিন্টার প্রপার্টিস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা উইন্ডো আসবে। এখান থেকে শেয়ারিং থেকে শেয়ার দিস প্রিন্টার, এখানে নর্মালি একটা নাম দেওয়া থাকে ডিফল্টভাবে। তো আপনি চাইলে সে নামটা পরিবর্তন করে দিয়ে যে কোনো একটা নাম দিতে পারেন। যেমন দিলাম ক্রিয়েটিভ প্রিন্টার। তারপরে যদি আপনি পোর্টসে যান, পোর্টের মধ্যে পোর্টগুলো সিলেক্ট করে দিবেন। নর্মালি প্রিন্টার ইনস্টল করার সাথে পোর্টটা অটোমেটিক্যালি নিয়ে নেয়। আর যদি প্রিন্টারে প্রবলেম করে তাহলে আপনি এখান থেকে পোর্ট থেকে ইউএসবি পোর্টটা সিলেক্ট করে দিবেন। এন্ড দেন আপনি যদি সিকিউরিটি দিতে চান তাহলে সিকিউরিটি ক্লিক করে এখানে অ্যালাউ করে দেবেন যেগুলো দরকার হয়। যেমন আপনি প্রিন্টারটা ওরা ম্যানেজ করতে পারবে ঠিক মাস দিলে, আর যদি তুলে দেন তাহলে আপনি পারবেন, ওরা পারবে না। ক্লায়েন্ট পিসিরা স্পেশাল পারমিশন এটা যদি দিতে চান তাহলে দিবেন, সমস্যা নেই। ওকে, আমার প্রিন্টারটা শেয়ারিং হয়ে গেছে। শেয়ারিং হয়ে যাওয়ার পরে একটা চিহ্ন এখানে চলে আসবে। তো আপনি যদি ক্লায়েন্ট পিসি থেকে ওই প্রিন্টারটা পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে? ফার্স্টলি স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে ডাবল স্ল্যাশ দিয়ে ওই প্রিন্ট সার্ভারের আইপি অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আই মিন যে পিসিতে প্রিন্টারটা ইনস্টল করা হচ্ছে তার আইপি অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আমি এমনিতে দেখানোর জন্য এটা দিচ্ছি 192.168.1.2, ওটা দিয়ে আপনি এন্টার দিবেন। তো আমার এখানে আসবে না, যদি এখানে সার্ভার পিসি নাই, তো আপনাদের চলে আসবে যে একটা উইন্ডো আসবে, ওইখানে আপনার প্রিন্টার আইকনটা থাকবে। ওইখান থেকে আপনি ডাবল ক্লিক করে প্রিন্টারটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে তারপরে আপনি যখন স্টার্ট থেকে ডিভাইস অ্যান্ড প্রিন্টারে ঢুকবেন, তখনই আপনার ওই প্রিন্টারটার নাম সহ এখানে একটা প্রিন্টার চলে আসবে। ওই প্রিন্টার যদি আপনি ইউজ করতে চান তাহলে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সাথে সাথে আপনার ওই প্রিন্টার সার্ভারের ইউজার নেম আর পাসওয়ার্ড চাইবে। নিচে এখানে প্রিন্টারটা ইনস্টল করা আছে, ওই পিসির ইউজার নেম আর পাসওয়ার্ড দিবেন, তারপরে আপনার প্রিন্টারটা অ্যাক্টিভ হবে। আপনি ওই প্রিন্টারে যদি টেস্ট করতে চান তাহলে প্রিন্টারে ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন, প্রিন্টার থেকে প্রিন্টার প্রপার্টিস, এখান থেকে প্রিন্ট টেস্ট পেজ, এখানে ক্লিক করার সাথে সাথে আপনার প্রিন্টারটা যদি সব কিছু ঠিক থাকে তাহলে প্রিন্ট হয়ে যাবে। সাপোজ আপনি 1 রোড থেকে
ওটাকে প্রিন্ট দিলেন, ওই অন্য রুমে প্রিন্ট হয়ে গেল। সেটা হচ্ছে আমাদের বড় ফ্যাসিলিটি। ওটা দিয়ে অনেকগুলা প্রিন্ট, ক্লায়েন্ট পিসিতে একটা প্রিন্টার ইউজ করা যায়। ওকে, আজকে এই পর্যন্ত। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।